যারা আমার তামিল তেলেগু ভাই বোন দিদি বন্ধু যারা আছো তাদের সকলকে জানাই শুভ পোঙ্গল। আন্দামানে কিন্তু আমরা সবাই সবার অনুষ্ঠানটাকেই মানে আনন্দ করি, যেমন আমরা ওদের অনুষ্ঠানে আনন্দ করি, ওরাও আমাদের অনুষ্ঠানে আনন্দ করে। তো এই দেখছো দুপাশে দুটো আখ রয়েছে আর কি সুন্দর ফুল দিয়ে সাজায়, আম পাতা টাতা দিয়ে সাজায়, এটাই ওদের রিচুয়ালস। আরও ওরা পোঙ্গল বানায়। পোঙ্গল মানে ওটা একটা প্রসাদ ওদের, চাল টাল দিয়ে, চাল আর গুড় দুধ এসব দিয়ে বানানো হয়। তো সেটাও আমাদের দিয়ে যায় ওরা, যে প্রসাদটা বানায়। তারপর এক একজন এক এক রকমের বানায়, ওরা ছেদ বড়া বানায়, কেউ ইডলি বানায়, যার যেরকম সেরকম বানায়। পোঙ্গলটা ওদের মেন, ওটা ওরা দেয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের সামনের বাড়িতেই থাকে এনারা। তো এনারাও তামিল তেলেগু, তো তারা আর কি পুজো আর্চা করে, আমরাও খুব আনন্দ করি জানো তো ওদের ওই পোঙ্গলটাতে। তোমরা তো প্রতি বছর দেখো আমরা কার্বিন বিচে যাই, যারা আমার নিত্য ভিডিও দেখো, কিন্তু এবছর যাওয়া হয়নি। এবছর একটুখানি অসুবিধা থাকার কারণে, মানে অসুবিধা বলতে এবছর সমু স্কুলে গেছে, আর হচ্ছে গিয়ে এবছর সমু স্কুলে গেছে, সমুকে ছাড়া আর কী করে যাই বলো, মানে আমার ছেলে। আর আজকে একটু হরি মন্দিরেও যাবো দুপুরবেলা, ছেলে স্কুল থেকে আসার পর বিকেলে যাব, দুপুরে সরি বলছি, বিকেলবেলা যাব। তো বাপের বাড়ি চলে আসলাম, এসে বাসি পিঠে খেতে চলে এসেছি। কালকে যেহেতু আমি খাইনি, আর এখানে পার্সেল করে নিয়ে যাচ্ছি, আমি নেবো আর কাকি নেবো, মা পার্সেল করে দিল, কাকিদের ঘরে দেবো আর আমি নেব। আর এখানে দেখো ওই যে বললাম পোঙ্গলের প্রসাদ দিয়ে যায় ওরা প্রতি বছর, যে যেরকম বানায় আর কি। তো ওনারা যে ভাবিটা আমাদের দিয়ে গেছে, এই যে পোঙ্গল বানিয়েছে, এটা হচ্ছে চাল গুড় দুধ আরও কী কী দেয় এর মধ্যে, আমি ঠিক জানি না পুরোপুরি। তো এটা কিন্তু খেতে খুব ভালো, এটা একটা ওটা ওদের প্রসাদ। তো উনিরা দিয়ে গেছে, নারকেলও দেয় এর মধ্যে, আর একটা আখ তো থাকবে ওদের সঙ্গে। তারপরে যে বিকেলবেলায় আমি রেডি হয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি রেডি হয়েছি, আর ছেলের জন্য জামা প্যান্ট এই যে বের করে নিয়েছি, বাবার বাড়িতে যাব। আর কেমন লাগছে আমাকে জানিও। হরি মন্দিরে যাচ্ছি ঠাকুরের নাম শুনতে, তো শাড়ি পরতেই বেশি ভালো লাগে আমার মন্দিরে গেলে, তাই শাড়ি পরে নিয়েছি। আর তোমাদের তো দেখানোই হয়নি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি, এখানে রিলস টিলস বানাই তো। আর আমি একটু আগেই রেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন কয়েকটা রিলস বানিয়ে নেবো, তারপরে আর কি যাবো বাবার বাড়িতে। ছেলে এই যে বাবার বাড়িতে এসে ছেলেকে রেডি করে নিয়েছি। আর ছেলে দেখো, ওকে বলছি কি একটু ফটো তুলবো, এখানে দাঁড়াও, কিছুতেই ঠিক মতো দাঁড়ায় না, জানো তো এত দুষ্টুমি করে। তো ওকে রেডি টেডি করিয়ে নিলাম, ও রেডি করে নিয়েছে, আর দিদাও এখন রেডি হবে, মানে আমার মা। তো এখন হচ্ছে গিয়ে চলে এসেছি হরি মন্দিরে, আমি কাকি একটা মাসি আমার মা সবাই মিলে আমরা চলে এসেছি, আর বাচ্চা প্রিন্স আর সোম। তো এখানে দেখতে পাচ্ছ হরি মন্দিরে চলে এসেছে, কি সুন্দর মেলা বসেছে, প্রতি বছরই বসে, আর চারোদিকটা খুব সুন্দর লাইটিং করেছে দেখতে পাচ্ছ। আর এখানে এখানে একটা আরও একটা মন্দির আছে তামিল তেলেগুদেরই, আরিয়াপ্পা মন্দির হবে, যদিও আমি ঠিক জানি না কি মন্দির, তবে দেখলাম এবছরই নতুন দেখলাম, আগে আমি দেখিনি ওদের মন্দির কোনো। তো সেখানে ঢুকিনি, ছেলে মা আর মাসি দুজনে মিলে ওরা পেছনে অটোতে আসছে, আমি আর কাকি আগেই চলে এসেছি। আর এখানে এসে এই যে বাচ্চাদের মেন আর কি এসেছি, কালকে আমরা আসবো, তো আজকে আসতাম না, কারণ একটা কারণেই এসেছি, শুধুমাত্র ওই বাচ্চাদেরকে মিকি মাউসে চড়াবো বলে। এখানে সব জায়গায় মিকি মাউস ওঠে না, আর আমার ছেলে সেই কলকাতায় গিয়ে চড়ে এসেছিলো, ওর খুব ভালো লেগেছে, সবসময় মেলায় গেলেই বলে কি মা মিকি মাউসে চড়বো। তো আমি বলছি ঠিক আছে বাবা, ওর জন্যই আর কি, মানে বাচ্চা দুটোর জন্যই আসা, প্রিন্স আর সোমোর জন্য। তো কালকেও যাব, কালকে যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের কি বলো তো, যেখানেই গান শুনি আমরা চলে যাই, গান শুনতে কার না ভালো লাগে ভগবানের, সে যে আমরা হরিচাঁদ মতে নই, তবে আমরা যে নামই শুনি না কেন, আমরা সবসময় সব ঠাকুরই এক, তাই না? আমি হরিচাঁদ মতে নয় বলে যে আমি শুনতে পারবো না এরকম কোনো কথা না, আমরা প্রতি বছর আসি, শুধু হরিচাঁদ মন্দিরে না, আমরা সব মন্দিরেই যাই, সব মন্দিরে গিয়ে আমরা প্রসাদ নেই, তারপরে গান শুনি, বাচ্চাদেরও নিয়ে যাই। কেন বলো তো, ওদের ছোটোবেলা থেকে আমরা যা শিখাবো ওটাই কিন্তু ওরা শিখবে, তাই না? তো এদিকে দেখো কাকি আর আমি দাঁড়িয়ে আছি, মা আর মাসিও আসছে না, তো অনেকক্ষণ চড়ছে জানো তো, ওরা কী যে আনন্দ পেয়েছে, ওদের এই আনন্দটাই, মানে আমি সবসময় তোমাদের বলি বাচ্চাদের আনন্দের মধ্যেই সব কিছু পাওয়া যায়, তাই না? এদিকে মা কাকি আমরা সবাই মিলে এখন যাব মন্দিরে। আর মন্দিরে এসে দেখো দুই খুদে সদস্য আমাদের পরিবারের, তো ওরা দুজনেই বাবা ভোলানাথকে প্রণাম করে নিয়েছে, আমরাও করে নিয়েছি। এবার চলে আসলাম ওই যে হরি মন্দির, এখানে আমরা প্রণাম করে, এখানে যে পণ্ডিত মশাই আমাদেরকে দিল, তারপর হচ্ছে গিয়ে গান হচ্ছে এখানে।
এখানে গান শুনছিলাম, এক মনে গান শুনছিলাম। কী যে ভালো লাগে ঠাকুরের গান শুনতে, সত্যি এক মনে শুনতে ইচ্ছা করে, মনেই হয় না যে বাড়ি চলে যাই। তো এখানে প্রসাদ দিচ্ছে সবাইকে, জিলিপি। তো ওই জিলাপি খাচ্ছে আমার ছেলে, আমরাও খেয়েছি, এদিকে কাকি, আমরা সবাই গান শুনছিলাম। তারপর হচ্ছে কি এখানে প্রসাদ দেবে, তো আমরা সেবা করেই যাব এখান থেকে। খুব মানে কী বলবো, এখান থেকে যেতে মনই চায় না, জানো তো। এখানে বলে না, যে কোনো অনুষ্ঠানে গান শুনতে গেলে তখন আর মানে উঠতে ইচ্ছা করে না, মনে হয় যেন আরেকটু বসি। যেহেতু গাড়ি ঘোড়া মানে গাড়ি পাওয়া যায় না এখানে ঠিক টাইম মতো, 9টার পর তো পাওয়াই যায় না, খুব একটা বাস টাস চলে না, অটোও পাওয়া যায় না। তো সেই জন্য আর এখানে সবাইকে বললাম একটু আসো আমার ক্যামেরার মধ্যে, আসো এক ফ্রেমে সবাই মিলে আর কি। তারপরে এই যে আমাদের আরেকটা ছোট সদস্য আমার পরিবারের, এই যে আমার সব থেকে ছোটো সদস্য, হ্যাঁ, আমার ছোট্ট ভাইটা, ওকে দেখে তো মনটা আরও ভরে গেল। কতদিন পর ওকে দেখছি, সেই সময় বার্থডেতে এসেছিলো, খুব ভালো লাগে জানো তো। তো 2 জেঠিমার কোলে আদর খাচ্ছে, বড় জেঠিমা আর সেজু জেঠিমার কোলে আদর টাদর খাচ্ছে। আমি আর কোলে নিতে পারিনি, আমি এদিকে ভিডিও করছিলাম। তো আমার ছেলে তো ওকে পেয়ে খুব খুশি, প্রিন্স খুব খুশি। ওখানে একটু খেলাধুলা করলো, তারপরে ওই ছোটো কাকি ডাকলো, বললো যে আয় সবাই মিলে। ছোটো কাকির সাথে আমার ছেলে এসে মানে ও আগেই এসেছিলো খেতে, কাকি নিয়ে এসেছিলো। তারপর আমাদের বললো সিট ফাঁকাই আছে, চলে আয়। তো চলে আসলাম এখানে খেতে। এখন হচ্ছে কি আমরা লাইনে দাঁড়িয়েছি, ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে আর কি আসবো। আর আজকের প্রসাদটা যে কী ভালো হয়েছিল বন্ধুরা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর হয়েছিল প্রসাদ। প্রসাদ মানেই সবসময় ভালোই হয়। আজকে অনেক কিছু বানিয়েও ছিল, খিচুড়ি করেছিল, তার সঙ্গে অন্ন ছিল, তারপরে হচ্ছে গিয়ে তোমার ডাল করেছে, কচুর শাক, বাঁধাকপি ভাজা, বোধহয় বাঁধাকপি ভাজা, না বাঁধাকপি না, কচুর শাক ছিল, একটা সবজি ছিল, আর তার সঙ্গে মিষ্টান্ন ছিল। এই যে একটা পাঁচমিশালি সবজি, সব কটা মানে প্রসাদ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছে জানো তো। আর তারপরে আর কি আমার বড় ভাই যে রাজও এসেছিলো, ওর সাথেও একটুখানি গল্প করছিলাম। তারপরে এই যে আমরা মানে প্রসাদ নিয়ে তারপরে চলে আসলাম মেলা দেখতে। এখন বাচ্চারা একটু খেলনা টেলনা কিনবে, সেই জন্য বাড়ি আসার সময় আর কি। আর দিকে শুভজিৎ খাচ্ছে, তো ওই জন্য আমরা একটুখানি মেলায় ঘুরছিলাম। মেলায় সেরকম কিছু কেনার নেই আমাদের, কিন্তু ওই বাচ্চারা একটু দেখবে আর কি, সেই জন্য। আর ওরা তো দেখি এটা কিনবে ওটা কিনবে করেই যাচ্ছে। আমরা তো সেইভাবে তো টাকা পয়সা নিয়ে যাইনি, অল্প কিছু নিয়ে গেছি সাথে। আর বাচ্চা নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, বাড়িতে বসে বলে যায় কিছুই কিনবো না, বাড়ি ওখানে গিয়ে একদম লন্ডভন্ড করে দেয়, বুঝতে পারছো। তো যাই হোক, ওদেরকে একটা কিনে দেওয়ার জন্য ঘুরছি, কোন খেলনা ওদের পছন্দ। আমরা বলছি যা নেবে দুজনে একই নাও, নাহলে আবার ওটা নিয়েও লড়াই হবে, বুঝতে। ওরা দুজনের এই মিল আবার এই লড়াই। তো অনেকটা রাত হয়ে গেছে, জানি না আমরা বাস পাবো কি না, খুব টেনশন হচ্ছিলো। তো এটা হচ্ছে কি আন্দামান সিপি ঘাটে হরি মন্দিরে অনুষ্ঠানটা হয় প্রতি বছর। আবার কালকে থেকে জানো তো কৃষ্ণ মন্দিরেও হবে, সেটাও সিপি ঘাটের কৃষ্ণ মন্দির, ওটাও আমরা যাব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমরা এগুলো ভীষণ মিস করি। কলকাতায় ছোটোবেলা থেকে তো আমরা এরকম মায়ের সাথে দিদার সাথে এরকম যেতাম, খুব ভালো লাগে। ওই যে বললাম, ছোটো থেকে যা শিখবো তাই তো, মানে আমরা যেভাবে আমার মা বাবারা শিখিয়েছে, আমরাও তো সেভাবেই চেষ্টা করি বাচ্চাদেরকে সব জায়গায় নিয়ে যাওয়ার, সবাই মিলে আনন্দ করার। একসাথে আনন্দ করতে কি ভালো লাগে, দেখো দুজনের মুখে কি হাসি, দুজনে দুটো খেলনা পেয়েছে, তো ওদেরকে কিনে টিনে দিয়ে এখন ওই যে আমরা বাড়ি যাব। এখন বাড়ি যেতে হবে, এখন বাস পাবো কিনা ওটাই টেনশন। তো দেখা যাক বাসটা পাই কি না। তো যাই হোক, এখন ওরা খেলাধুলা করে এখন আমরা বাড়ি যাব। বাস আমরা পেয়ে গেছিলাম জানো তো, একটা ফাঁকা বাস যাচ্ছিলো, সবাই মিলে দৌড়ে দৌড়ে ধরেছে। আর বাড়িতে এসেই দেখো আমার ছেলে আর এদিকে হচ্ছে ছেলে আর বাবা, মানে দুজনে মিলে বাবা ছেলে পাগল হয়ে গেছে। ওই তরোয়ালটা নিয়ে এসে ওর বাবা যুদ্ধ খেলছে ওর সাথে, ওর বাবা যুদ্ধ করছে আর ও ওখানে পড়ে যাচ্ছে। কি অ্যাক্টিং, বুঝতে পারছো, অ্যাক্টিংয়ে একদম সেরা অ্যাক্টিং করছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো